নিচু করে বলল, আমার নাম আকাশ, বাইক পাংচার হয়ে গেছে, এত রাতে কোনো সাহায্য পাইনি, শুধু একটা রাত কাটাতে হবে, আপনি চাইলে আমি বাইরে বারান্দাতেই বসে থাকব, শুধু একটু কম্বল বা কাঠ যদি পাওয়া যায় যাতে এই ঠান্ডা থেকে বাঁচতে পারি। কবিতা কিছুক্ষণ চুপ করে রইল, তার ভেতরে ভয় আর দয়া দুটোই লড়াই করছিল, কিন্তু আকাশের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মন গলে গেল। সে ভাবল একে ফেরানো সম্ভব নয়। কবিতা বলল, আমি তোমাকে কাঠ আর কম্বল দিচ্ছি। বৃষ্টি তখনও অঝরে ঝরছিল। আকাশ মাথা নাড়ল, তার চোখে কিছুটা স্বস্তি দেখা গেল। কবিতা ভেতরে গিয়ে কিছুক্ষণ পর কাঠের বোঝা আর একটা পুরনো কম্বল নিয়ে ফিরে এলো। সে সবকিছু দরজার কাছে রেখে দিল এবং কোনো কথা না বলে দরজা বন্ধ করে দিল। আকাশ আগুন জ্বালালো, কিন্তু ঠান্ডা বাতাস এতটাই তীব্র ছিল যে আগুন বেশিক্ষণ টিকতে পারছিল না। তার উপর বৃষ্টিতে ভেজা কম্বল আর হাড় কাঁপানো ঠান্ডা তাকে আরো কাঁপতে বাধ্য করছিল। রাত প্রায় 12টা বেজে গেছে। তখনই আবারও বিদ্যুৎ চমকালো এবং কবিতার ঘুম কেটে গেল। হঠাৎ তার বাইরে বসে থাকা আকাশের কথা মনে পড়ল। তার মন বলতে লাগলো, এত বৃষ্টিতে সে বাইরে কিভাবে বসে আছে। কবিতা ভয় কাটিয়ে আবার সাহস করে দরজা খুলল। সামনে যে দৃশ্য ছিল তা তার হৃদয়